এই অবস্থার শিশুর আজ আপন বলতে কেউ রইল না। বাবার লাশের অপেক্ষায় মর্গের সামনে দাঁড়িয়ে আছে, আর হাসপাতালে মৃত্যুর সাথে কাতরাচ্ছেন মা। দুমুঠো ভাতের সন্ধানে ভোরে কাজে বের হয়েছিলেন নির্মাণ শ্রমিক বাবা বদরুল আমিন ও মা হাফিজা বেগম। কিন্তু কে জানতো একটি ঘাতকটা কেড়ে নিল এই 4 শিশু সাজানো পৃথিবী। দিন শেষে বাবার ফিরলেন নিথর দেহ, আর মা পড়ে আছেন হাসপাতালের যন্ত্রণা কাতর বিছানায়। যে বয়সে এই শিশুগুলো স্কুলে যাওয়ার কথা ছিল, সে এখন দোকানে কাজ করে পাওয়া মাত্র 3000 টাকায় সংসারে ভার বইছে। ওভাবে সংসারে বাবা মা ওই ছোট ছোট শিশুরাও কাজ করতেন। বাবার লাশের খোঁজে এখন হাসপাতালে বারান্দায় দিশেহারা এই ছোট্ট শিশুগুলো। এই দুধের শিশুরা জানেই না তারা আজ ইতিম। 3 বছরের তাকরিম যখন হাসপাতালে মায়ের ক্ষতবিক্ষত শরীরে পাশে যায়, মা শুধু চোখের পানি ফেলে ওর মাথায় হাত বুলিয়ে দেয়, একটু সান্ত্বনা খোঁজার চেষ্টা করেন। নিহত বদরুল আমিনের পরিবারে এই 4 শিশু ছাড়া আর কেউ দেখার মতো নেই। মা হাফিজা বেগম গুরুতর আহত হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। সিলেট ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের বাতাস আজ এই শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে। কে কিছু জিজ্ঞাসা করলে বড় ছেলে তামিম শুধু ছলছল চোখে চেয়ে থাকছে। ও এখনো বিশ্বাস করতে পারছে না যে ওর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আজ আমাদের সবার উচিত এই অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আসুন আমরা অত্যন্ত সহমর্মিতা হাত বাড়িয়ে দেই এই ইতিম মুখগুলোর দিকে। আল্লাহ এই শিশুদের সহায় হন।